পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের তোড়জোড়, পাত্তা না দিয়ে পাল্টা শর্ত দিল ইরান। বৈঠকের পরিকল্পনা নেই মন্তব্য বাঘের। ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা সফল হলে ঘটনাস্থলে যাবেন জেডি ভ্যান্স। আঞ্চলিক শান্তি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। যুদ্ধবিরতির মধ্যে নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। আকাশ থেকেই নিক্ষেপ করা যাবে মিসাইল, কাজে আসবে সমুদ্রে মাইন বসাতেও। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মুস্তফা খামেনি। জাতির ঐক্যের কারণে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার দাবি, ইরানিদের সজাগ থাকার পরামর্শ। এবার যুক্তরাজ্য স্পেনের উপর খেপেছেন ট্রাম্প। ইরান ইস্যুতে সহযোগিতা না করার অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের, ন্যাটো থেকে বাদ দেওয়ার প্রস্তাব। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে উত্তপ্ত হয়ে আছে পুরো মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব, বিশেষ করে জ্বালানি খাতে বেগ পেতে হচ্ছে দেশগুলোকে। এই ভয়াবহ সংকটের মুখে সংঘাত নিরসনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে ইরান যুক্তরাষ্ট্র। প্রায় ২১ ঘন্টার বৈঠকেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ। এদিকে এই ব্যর্থতার জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা আপোষহীন শর্তগুলো আলোচনায় স্পষ্টভাবে তুলে ধরেছিল, তবে ইরান সেসব শর্ত মানতে রাজি হয়নি, ফলে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এর পরেও ইরানের সাথে আলোচনায় বসতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আবারও পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দল। এদিকে যুক্তরাষ্ট্রকে যেন কোনোভাবেই পাত্তা দিচ্ছে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। পোস্টে তিনি আরও লেখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলের শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদুলো এজেন্সি। শুক্রবার রাতে আরাকচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে আরাকচি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার। শনিবার তারা ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই খবর নিশ্চিত করেছেন। লেভিট নিশ্চিত করে বলেছেন, আলোচনার উদ্দেশ্যে বিশেষ দূত উইটকফ ও জারেড কুশনার আগামীকাল সকালে আবারও পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবেন। লেভিটের দাবি, ইরানিরা আলোচনা করতে চায়। আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান সফরের জন্য প্রস্তুত রয়েছেন। এরই মধ্যে শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি দল পাকিস্তানে পৌঁছেছে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনির সহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে। এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
ইসমাইল বাখাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। আব্বাস আরাকচি কেবল পাকিস্তানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। এদিকে এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই দীর্ঘ আলোচনার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান সংঘাত কমিয়ে একটি স্থায়ী সমাধানের পথে অগ্রসর হওয়া, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা চুক্তিতেই পৌঁছাতে পারেনি দুই দেশ। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পটভূমিতে সমুদ্রপথে নিজেদের সামরিক সক্ষমতার শক্ত বার্তা দিল যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে দেশটি দূরপাল্লার একটি আধুনিক সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। শনিবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নৌবাহিনী আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি নতুন ধরনের অস্ত্র পরীক্ষা করেছে। এই অস্ত্র সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং প্রয়োজন হলে সমুদ্রে মাইন বসানোর কাজেও ব্যবহার করা যাবে। নেভাল এয়ার সিস্টেমস কমান্ডের তথ্য অনুযায়ী পরীক্ষায় ব্যবহৃত এই অস্ত্রটির নাম GBU-75। এটি আগের JDAM প্রযুক্তির উন্নত সংস্করণ। নতুন এই সংস্করণটি আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং লক্ষ্যবস্তুতে বেশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পরীক্ষার সময় নৌবাহিনীর বিমান একাধিকবার উড্ডয়ন চালিয়ে অস্ত্রটির কার্যকারিতা যাচাই করে। এতে দেখা যায় এটি 200 নটিক্যাল মাইলের বেশি দূরত্ব অতিক্রম করেছে। ধারণা করা হচ্ছে এর সর্বোচ্চ পাল্লা প্রায় 300 নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই নতুন অস্ত্রটি বিদ্যমান হারপুন ও HLAMER ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি দূর থেকে আঘাত হানতে সক্ষম। আগে যেখানে এসব অস্ত্রের পাল্লা ছিল প্রায় 140 থেকে 150 নটিক্যাল মাইল, সেখানে নতুন এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রকে সমুদ্রযুদ্ধে আরও এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি রাখার পাশাপাশি দ্বিতীয় দফার চুক্তিতে না আসলে ইরানের পুরো সভ্যতা ও অবকাঠামোকে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের সব হুমকিকে উপেক্ষা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বলেছেন, ইরানের জনগণের অভূতপূর্ব জাতীয় ঐক্য ও সংহতি শত্রুপক্ষকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তিনি দাবি করেন, এই ঐক্যর কারণেই শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, দেশপ্রেমিক ইরানিদের মধ্যে যে বিস্ময়কর সংহতি তৈরি হয়েছে তা শত্রুদের শিবিরে ফাটল ধরিয়েছে। পোস্টে তিনি আরও বলেন, এই ঐক্য শত্রুদের সমস্ত হিসাব নিকাশ ও পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি এই জাতীয় ঐক্যকে ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে অভিহিত করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, শত্রুরা এখন সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে এবং মিডিয়া অপারেশনের মাধ্যমে ঐক্য ও নিরাপত্তা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তাই দেশবাসীকে এই বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠক নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কারণ যুক্তরাষ্ট্র রাজি থাকলেও বৈঠক নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না তেহরান। তারা বলছে, হরমুজে মার্কিন নৌ অবরোধ থাকাকালে কোনো ধরনের আলোচনা হবে না। মুখোমুখি এ পরিস্থিতির মধ্যে এবার ইরানে পারমাণবিক হামলা হবে কিনা তা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন কিনা এমন প্রশ্ন উঠে আসে, আর এতেই ট্রাম্প রীতিমতো সাংবাদিকদের উপর চটে যান। ট্রাম্প জানান, তিনি ইরান যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করতে চান না। তার দাবি, প্রচলিত যুদ্ধেই ইরানকে ইতোমধ্যে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়া হয়েছে। ট্রাম্প বলেন, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তা ছাড়াই তাদের ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না।
পারমাণবিক অস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে আবার হুমকি দেন, বলেন, আমার হাতে দুনিয়ার সময় আছে, কিন্তু ইরানের নেই, তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পোস্টে তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, নেতৃত্ব দুর্বল এবং অবরোধ শক্তভাবে কার্যকর রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ট্রাম্পের এমন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে 3টিতে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একটি রণতরী লোহিত সাগরে মোতায়েন রয়েছে এবং আরেকটি একই অঞ্চলে অবস্থান করছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শেষ হলে আবারও পূর্ণমাত্রার হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।